মন্ডল অঙ্কন হয়ে গেলে হাত ধুয়ে একটি ফুল দিয়ে পুজো করতে হবে। ওম ইতি গন্ধ পুষ্পে আধার শক্তায়ে নমঃ। এবারে শঙ্খের যে ত্রিপাদিকা সেটা বাঁ হাতে নিতে হবে, শুধু ত্রিপাদিকাটা। শুধু শঙ্খের ত্রিপাদিকাটা, শঙ্খটাকে কোথাও একটা রাখতে হবে উপরে, ঘন্টার পাশে রাখতে হবে, এর পুষ্পপাত্রের উপরে রাখবো, নিচে রাখতে হবে। হ্যাঁ, পুষ্পপাত্র রেখেছি। হ্যাঁ, এবার ত্রিপাদিকার উপরে সামানার্ঘের জল ছেটাতে হবে। ওম এতে জল ফট মন্ত্রে জল ছেটাতে হবে ত্রিপাদিকার উপরে। কত পুষ্পে শুধু জল ছেটাতে হবে ফট মন্ত্রে। ফট মন্ত্রে শুদ্ধিকরণ করা হলো, দিয়ে ত্রিপাদিকাটাকে মন্ডলের উপরে স্থাপন করতে হবে, রাখতে হবে। যেখানে মন্ডল আঁকবেন তার উপরে যেখানে মন্ডলটা আঁকবেন তার উপরে ত্রিপাদিকাকে রাখতে হবে। হয়ে গেল। তারপরে একটি ছোট ফুল দিয়ে, যার যেমন শঙ্খের সাইজ সেই অনুসারে ছোট ফুল দিয়ে ওম এতে গন্ধ পুষ্পে মম বন্নি মন্ডলায় দশকলাত্মনে নমঃ ওই ত্রিপাদিকাকে পুজো করতে হবে। ওম এতে গন্ধ পুষ্পে মম বন্নি মন্ডলায় দশকলাত্মনে নমঃ বলে ত্রিপাদিকা পুজো করতে হবে। তারপরে সাপটাকে তুলে নিয়ে বাঁ হাতে ধরতে হবে। ফট মন্ত্রে আবার শঙ্খের উপরে জল ছেটাতে হবে, দিয়ে শঙ্খটাকে ত্রিপাদিকার উপরে রাখতে হবে। সামান্য